আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য এই ভিডিওটি আমার তৈরি করা। আমি আমার ছাদ বাগান থেকে কেমন কোয়ালিটি সম্পূর্ণ আনার উৎপাদন করি এবং সেই আনারের মাধ্যমে আমার পরিবারের পুষ্টি চাহিদা মেটাই। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে একটি গাছ আপনাকে কখনোই হতাশ করবে না। যদি আপনারা ভালো জাতের বেদানা গাছ সংগ্রহ করেন তাহলে অবশ্যই আপনারা সেই গাছ থেকে ভালো ফল পাবেন। আর আমার এই গাছের বয়সও কিন্তু খুব একটা বেশি না, বছর খানিক এর বয়স। কিছু ফল আমার দেখেন অনেক পরিপূর্ণ হয়ে গেছে পেকে। এছাড়া অনেক ফল নতুন করে সেট হচ্ছে, মানে আগামী বর্ষা সিজনের জন্য যে ফলগুলো সেট হওয়ার কথা সেগুলো এখন বর্তমানে সেট হচ্ছে। মাশাআল্লাহ বেশ বড় হয়েও গেছে কিছু কিছু ফল। দেখুন, এগুলো শীতের মৌসুমে যেগুলো আমার গাছে সেট হয়েছিল সেই ফলগুলি। আর এই অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার কিন্তু অসাধারণ একটি ভালো জাতের আনার। এর সাইজটা দেখেন, এক একটা আনার মিনিমাম 400 গ্রামের কাছাকাছি হবে, প্রায় 350 গ্রামের উপরে। তিনটা আনার মিলেই 1 কেজি হয়ে যায়। আর এই আনারগুলি কিন্তু বাজারের কোনো আনারের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ বাজারের আনারের চেয়েও কিন্তু এগুলো অনেক মিষ্টি এবং এর দানাগুলো কিন্তু খুব সফট, সেই সঙ্গে এর রসও কিন্তু প্রচুর রস। আমি আপনাদের এই ভিডিওতে আমার এই গাছের 2টি আনার আমি কেটে আপনাদের দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে ছাদেও যে এত সুন্দর ভালো কোয়ালিটি সম্পূর্ণ আনার উৎপাদন করা যায়, এতে কোনো সন্দেহ নেই। আনার এমন একটি ফল যার পরিচর্যা আমরা অনেকেই অনেক কঠিন মনে করি, ব্যয়বহুল মনে করি, কিন্তু বিষয়টা এমন নয়। আমরা যারা আনার চাষ শিখে গেছি বা আমরা যারা আনার চাষ করতে পারি তাদের জন্য কিন্তু আনার চাষটা খুব একটা কঠিন নয়। এটা কিন্তু আপনারা 2-1টি করে গাছ আগে ছাদে রোপণ করতে হবে, তারপরে 2-1টি করে গাছের পিছনে সময় দিতে হবে। সময় দেওয়া হয়ে গেলে যখন আপনারা আনার চাষ শিখে যাবেন তারপরেই কিন্তু আপনাদের ছাদ বাগানে আনারের গাছের সংখ্যা বৃদ্ধি করতে হবে। এক পর্যায়ে যদি প্রথমেই যদি আপনারা বেশি গাছ রোপণ করেন তাহলে কিন্তু একদম আপনারা মানে ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আপনাদের একটি গাছ ছাদে রোপণ করে এটার পরিচর্যাটাকে শিখতে হবে, শেখার পরে আপনারা ছাদে গাছ বৃদ্ধি করতে পারেন। আপনারা এখন যে আনারগুলি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো কিন্তু আমার ছাদ বাগানের আনার। আর এই আনারগুলি যে এতটা কোয়ালিটি সম্পূর্ণ হয়েছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। যেমন কালার হয়েছে ঠিক তেমন ফলের সাইজগুলো হয়েছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগ অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার রয়েছে, এছাড়া GM2 জাতের আনারও রয়েছে। অস্ট্রেলিয়ান বিগ এবং GM2 এই দুটাই কিন্তু অস্ট্রেলিয়ান জাতের আনার। এই আনারগুলো কিন্তু যেমন কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং এর সিড এতটাই নরম, মানে খুবই নরম, আর এর দানাগুলো বেশ বড় মিষ্টি, একদম বাজারের কেনা আনারের চেয়েও আমি বলবো যে অনেক বেশি ভালো। আপনারা আপনাদের ছাদ বাগানে অবশ্যই GM2 এবং অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার রাখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কথা আর আমার কাজের কোনো অমিল আছে কিনা। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি হাতের উপর রেখেছি, তাতেই বোঝা যাচ্ছে যে এই আনারের সাইজটা কত বড় হয়েছে। আমরা অনেক বাগানি রয়েছি যে গাছের বয়স 6 থেকে 7 মাস হয়ে গেলেই গাছে আমরা পিজিআর স্প্রে করা শুরু করে দিই, কিন্তু এটা যে গাছের জন্য কতটা ক্ষতিকর সেটা আপনারা মানে বুঝতে পারবেন যখন গাছটা বড় হবে, বা বড় হওয়ার পরে যখন গাছটা নষ্ট হয়ে যাবে ঠিক তখন। আপনাদের গাছের বয়স মিনিমাম 10 থেকে 12 মাস না হওয়া পর্যন্ত পিজিআর ব্যবহার করা কোনোভাবেই ঠিক না। আর অনেক বাগানি রয়েছে যে আমরা ছাদে আনার করি বা অন্যান্য ফলের বাগানও করে থাকি, তারা দেখি যে গাছে শুধু পিজিআর স্প্রে করে করেই ফুল ফল নিয়ে আসায়। এতে যে গাছের কি ক্ষতি হয়, মানে গাছের যে ফিটনেসটা, বডিটা, এগুলো এতটাই দুর্বল হয়, কিন্তু গাছে শুধু ফল ধরে থাকে, সেই গাছগুলো কিন্তু বেশি দিন টেকে না, গাছগুলো মারা যায়। আমি কিন্তু গাছে মিনিমাম 1 বছরের নিচে কোনো পিজিআর স্প্রে করি না। গাছকে আগে শক্তিশালী করতে হবে, গাছের স্বাস্থ্য আগে ঠিক করতে হবে, তারপরে আপনি সেই গাছে পিজিআর স্প্রে করুন না আপনার যে কোনো ধরনের হরমোন স্প্রে করুন, দেখা যাবে যে আপনারা অনেক ভালো ফল পাবেন তখন। আর পিজিআর স্প্রে করে করে যে আমাদের অধিক পরিমাণে ফলন করতে হবে ঠিক তা না। আপনার গাছে যদি একটা বড় সাইজের গাছে বা মাঝারি সাইজের গাছে 15 থেকে 30টার মধ্যে আনার থাকে, সেই আনারগুলি কিন্তু আপনার কোয়ালিটি সম্পূর্ণ হবে, ঠিক আমার এই আনারগুলির মতো।
এখন আমরা একটি আনার কাটি। এটা কিন্তু অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। এটা কাটার পরে আমরা দেখতে পারবো যে এর ভিতরে কেমন। শুধু বাহিরটাই সুন্দর হলেও কিন্তু হবে না, ভিতরেও সুন্দর হতে হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু এবং কোয়ালিটি সম্পন্ন হতে হবে। একটা ভালো জাতের আনারের যেগুলো বৈশিষ্ট্য, এই সম্পূর্ণ বৈশিষ্ট্য একটি আনারের মধ্যে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আনারটি কাটলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কালার আসছে। এটা একটি প্রাপ্তবয়স্ক পরিপূর্ণ বেদানা, এই জন্য এর যেমন কালার আসছে এবং তার দেখেন চোচাটাও বেশ পাতলা হয়ে গেছে। আর কালারটা দেখেন একদম মাশাআল্লাহ, এতটাই সুন্দর। শুধু যে কালারই সুন্দর তাই নয়, এটা কিন্তু খুব মিষ্টি। আমি খেয়েছি, এই জন্য আপনাদের মাঝে শেয়ার করছি। যাদের আপনাদের অস্ট্রেলিয়ান জাতের আনারের গাছ রয়েছে তারা তো অবশ্যই জানি আমরা যে এই আনারের মধ্যে মানে দানাগুলো কেমন মিষ্টি। মাশাআল্লাহ, অন্যান্য আনারের তুলনায় এই অস্ট্রেলিয়ান বিগ জাতের আনারের কিন্তু মিষ্টতাটা অনেক বেশি। এখন আমি আরও সুন্দরভাবে কেটে আপনাদের দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভিতরে সম্পূর্ণ যে দানাগুলি রয়েছে কেমন দানা। দেখুন, কোথাও কিন্তু দানার কোনো নষ্ট নেই বা একটি দানাও কিন্তু মানে গ্যাপ নেই, একদম চাপানো দানা। আর দানাগুলিও কিন্তু অনেকটাই বড় সাইজের। আমার এই অস্ট্রেলিয়ান জাতের আনার দেখলে পাকিস্তানি জাতের আনারের কথা মনে পড়ে যায়, এই জন্য যে অস্ট্রেলিয়ান জাতের আনার এবং পাকিস্তানি জাতের আনার এই দুটো কিন্তু খুব বড় জাতের হয়ে থাকে। পাকিস্তানি জাতের আনারও কিন্তু খুবই সুস্বাদু, যদিও কালার এরকম হয় না, তা কিন্তু তারপরও কিন্তু মাশাআল্লাহ ওই আনারটাও কিন্তু ছাদ বাগানের জন্য একদম পারফেক্ট একটি জাত। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর এই আনারের মধ্যে হয়েছে। শুধু বাহিরেই সুন্দর না, ভিতরেও সুন্দর। আমরা কিন্তু নিশ্চিন্তে এই অস্ট্রেলিয়ান জাতের বেদানা গাছ আমাদের ছাদ বাগানে রোপণ করতে পারি। একটি কথা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি যে আমি আনার গাছকেই আমি একমাত্র আদর্শ গাছ মনে করি। এই আদর্শ গাছ মনে করার পিছনে কিন্তু অনেকগুলি কারণ রয়েছে। একটি হচ্ছে সারা বছর এই গাছ আমাকে ফল দেয়, আর ফলের কোয়ালিটি কিন্তু একদম 100% হয়ে থাকে। এছাড়া আপনারা যদি আঙ্গুরের গাছের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আমরা হয়তোবা অনেকেই ছাদ বাগানে আঙুর গাছ লাগাই। আমার নিজেরও অনেক আঙুর গাছ রয়েছে, কিন্তু আমি সেই আঙুর গাছ থেকে কিন্তু এরকম কোয়ালিটি সম্পন্ন ফল আমি পাই না। দেখুন যে কত সুন্দর এই বেদানাগুলোর কালার, দানাগুলোও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসছে। বিশেষ করে শীতের মধ্যে কিন্তু অনেক সুন্দর কালার হয়। এখন যে বর্ষা সিজনে যেগুলো ধরবে এর কালার কিন্তু এতটা খয়েরি হবে না, হালকা একটু কালার কমে আসবে, কিন্তু স্বাদ মিষ্টতা সব কিছু সেম থাকবে। এখন আমরা আরেকটি অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার আমি হাতে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় সাইজের একটি আনার, মিনিমাম 350 থেকে 400 গ্রাম তো হবেই। আমার হাতে আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা আমরা কিছুক্ষণের মধ্যে কাটবো, কাটার পর দেখবো যে এটার মধ্যে কেমন, সবগুলোর মধ্যে একই রকম নাকি কম বেশি আছে। এটা প্রমাণ করার জন্য এটা আমি একসাথে দুইটা আনার কেটে আমি আপনাদের দেখাবো। ছাদ বাগানে যদি এত সুন্দর সুন্দর ফল ধরে থাকে বা ছাদ বাগান থেকে যদি এত সুন্দর ফল আমরা উৎপাদন করতে পারি তাহলে কার না ভালো লাগে। চলুন এখন আমরা এটা কাটবো, কাটার পরে আপনাদের আমি দেখাবো যে এটার মধ্যে কেমন। ইনশাল্লাহ এটাও ভালো হবে আশা করছি। বিসমিল্লাহ করে কাটা শুরু করলাম, দেখা যাক কেমন হয়। আমার এই গাছটির বয়স কিন্তু 1 বছর। আমি আশা করছি গাছের বয়স যত বৃদ্ধি হবে সঙ্গে সঙ্গে এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে, প্লাস আরও ভালো ফল আমি আগামীতে পাবো আশা করছি। আর যেহেতু প্রথম বছরে এত সুন্দর ফল হয়েছে, আমি এটা গাছ থেকে আশা করতেই পারি যে আগামীতে আরও ভালো ফল পাবো। এবারেও শীতের বর্ষার মৌসুমে কিছু ফল সেট হয়েছে, আপনাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে এটা কাটা হয়ে গেলে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই বেদানাগুলো ভালো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে আগে যেটা কেটেছি ওটা আর এটার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। তার অর্থ হচ্ছে আমরা বলতেই পারি যে ছাদ বাগানের জন্য অস্ট্রেলিয়ান জাতের আনার একটি সেরা জাতের আনার। আর এর রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ অনেক ভালো। অল্প পরিচর্যায় আমাদের ছাদ বাগানে খুব সুন্দরভাবে এই অস্ট্রেলিয়ান জাতের আনার আমরা করতে পারি। আমরা যারা ছাদ বাগানে 2-1টি করে আনারের গাছ লাগাবো তারা অবশ্যই এই অস্ট্রেলিয়ান জাত এবং GM2 জাত এই দুটার মধ্যে একটা আমরা পছন্দের তালিকায় প্রথমের দিকে রাখতে পারি। এখন আমি এই আনারটি কাটবো, কাটার পর আমি মাঝের অংশে আপনাদের দেখাবো যে এটার মাঝে কেমন, শুধু উপরেই কি ভালো না মাঝেও ভালো, এটা সম্পূর্ণ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন।
তবে আমি আশা করছি যে এটারও মাঝেও কোনো সমস্যা নেই, কারণ এই আনারগুলি অনেক বড়, এর দানা কিন্তু প্রচুর, একদম অনেক সুন্দর। দেখেন আমি আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি। মাশাল্লাহ, এমন বড় সাইজের এবং এত সুন্দর আনার যদি আমাদের ছাদ বাগানের হয় তাহলে কিন্তু আমরা অনেক খুশি, বা আমাদের পরিবারের যারা থাকে তারাও কিন্তু অনেক খুশি হবে। দেখুন কত সুন্দর, এর মাঝেও কিন্তু অনেক সুন্দর, একদম লাল টকটক করছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো জাতের আনার এই অস্ট্রেলিয়ান বিগ জাতের আনার। চলুন এখন আমরা গাছের কাছে যাই। এই বর্ষার সিজনে যে ফলগুলি সেট হয়েছে ওইগুলো দেখাই। এই দেখুন, এই ফলগুলি বর্ষার সিজনে সেট হয়েছে। মাশাল্লাহ, ফলগুলি কিন্তু অনেক বড় হয়ে গেছে খুব অল্প সময়ে। এখন শুধু ছত্রাকনাশক আর গাছের খাবারের ব্যবস্থাপনা ঠিক রাখলেই খুব দ্রুত এই ফলগুলিও বড় হয়ে যাবে। আর এই বর্ষার সময় আনারের কেমন কোয়ালিটি হয় এই রিভিউ নিয়ে আমি অবশ্যই আপনাদের মাঝে হাজির হব। ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই অস্ট্রেলিয়ান জাতের আনার, শীতে তো আপনাদের দেখালাম শীতের ফলের কোয়ালিটি, এখন আমি আপনাদের বর্ষার ফলের কোয়ালিটি আগামীতে দেখাবো ইনশাল্লাহ। একটি কথা আমি আবারও আপনাদের মাঝে বারবার বলছি যে গাছে অধিক ফুল ফলের জন্য আমরা পিজিআরটা ব্যবহার করব না। আমরা গাছের যদি স্বাস্থ্য যদি ঠিক করতে পারি, গাছে যদি সুষম খাবার দিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ এমনিতেই ফুল ফল দেবে। আর গাছের বয়স 1 বছর বা 10 মাস 11 মাস হয়ে গেলেই কিন্তু আমরা পিজিআরটা স্প্রে করব, তাহলে আপনাদের গাছ সুস্থ সবল এবং সঠিকভাবে আপনাদের ফল দেবে। আমরা যদি শুধু ফলের আশায় দ্রুত গাছে পিজিআর দিয়ে ফল ধরাই, তাহলে কিন্তু আমাদের গাছগুলি মারা যাবে, গাছগুলি নষ্ট হয়ে যাবে। ছাদ বাগানে একটি গাছ কিন্তু বড় করতে অনেক কষ্ট হয়, আর একটি বড় গাছ যদি আমাদের ধ্বংসের মুখে পড়ে তাহলে কিন্তু আমাদের আরও কষ্ট হবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।